আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মার্কেট আজকে ৪,৭০২.৬৯ এ আছে, যেটা আপনার ১২২.৬৫ নেগেটিভ মুভমেন্ট দিয়েছে। সো এটা অনেক বড় একটা নেগেটিভ মুভমেন্ট, প্রায় ২.৫% নেগেটিভ মুভমেন্ট দিয়েছে পুরো মার্কেটের। আর টোটাল ট্রেড যদি দেখি ১,৪৮,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৩৮৩.৩৫ কোটি। আর এইখানে 1 মিনিট চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, শুরু থেকেই কিন্তু একটা ডাউন ট্রেন্ড চলছিল। স্টকে যদি দেখি 15টি আপে আছে, 352টি ডাউন এবং 17টি আনচেঞ্জ অবস্থায় আছে। সো আপনি বুঝতেই পারছেন মার্কেটের কি পরিমাণ একটা বাজে অবস্থা। তো এই ব্যাপারে আমরা একটু পরে কথা বলবো। আর রিয়েল ট্রেড ভ্যালু যদি দেখেন 383.35 কোটি। সো সেল প্রেশারটা বেশি ছিল, যেহেতু ওই ট্রেড ভ্যালুটা এখানে যোগ হয়েছে। টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল 12.6%, ইঞ্জিনিয়ারিং হচ্ছে 12%, ব্যাংক 11.04%। এবার আমরা ইন্ডেক্স মুভারে যাই। সো ইন্ডেক্স মুভারে সবার উপরে আছে আল রাফা ইসলামী ব্যাংক, এরপরে প্রাইম ব্যাংক, এরপরে এসপিসিএল। আর নেগেটিভে যদি দেখি, নেগেটিভে আছে রবি, এরপরে ব্র্যাক ব্যাংক, এরপরে এলএইচপি। এবার আমরা টপ স্টকে যাই। সো টপ স্টকে আপনার সবার উপরে আছে ডেসকো, এরপরে আছে ফ্যামিলি টাইপ, এরপরে আল রাফা ইসলামী ব্যাংক। আর লুজারে যদি যাই, লুজারে হচ্ছে আপনার মিরাক্কেল ইন্ডাস্ট্রি, এরপরে আছে প্রাইম টেক্স, এরপরে আছে আপনার 3 নম্বরে তৌফিকা ফুড। এবার আমরা ডিএসসি এক্সেল, এখানে আপনি দেখতেই পাচ্ছেন কত বড় একটা ক্যান্ডেল, নেগেটিভ ক্যান্ডেল, এবং এইটা আমাদের মার্কেটের জন্য খুবই সমস্যা। আর এখানে সাথে ভলিউম যেটা আছে এটা আগে থেকে বেড়ে গেছে, এটা আরেকটা সমস্যা। আর আমরা যদি আরএসআই দেখি, আরএসআই আপনার 17.19। আরএসআই আপনার সাধারণত 24-20 এই টাইপেরই থাকে, 17 কমে গেছে। এটা আসলে মোটামুটি আমার মনে হয় না আমরা লাস্টটা দেখছি কোন সময়, লাস্ট এই জায়গায় দেখছিলাম আমরা, এই জায়গায় আমরা 17 দেখছিলাম। তো এটা ডেটটা দেখি আমি, মে মাসের সময়। তো আপনি বুঝতেই পারছেন আরএসআইটা এই অবস্থায় কেমন হয়েছে। তো হিস্টোগ্রামটা দেখতেই পারছেন আগে থেকে লম্বা হয়ে গেছে। তো এখানে আমি বলতে চাচ্ছি যে মার্কেট কিন্তু নেগেটিভ হতেই পারে, নেগেটিভ হওয়াটা কিন্তু অস্বাভাবিক না, কিন্তু এর জন্য আসলে আপনি কাকে দায়ী করবেন, যেহেতু আপনার মার্কেটের 90% এর উপরে স্টক আছে নেগেটিভ অবস্থায়। সো এটার জন্য আমি আসলে কর্তৃপক্ষকে দায়ী করতেছি এখানে, যে তাদের দেখাশোনা কম হচ্ছে। তো আশা করি আপনারা সতর্ক থাকবেন। বাংলাদেশের আসলে মার্কেটের এখন যে অবস্থা, একটু সতর্ক না থাকলে আপনার দেখবেন যে স্টক উড়ে চলে গেছে। সো আজ এই পর্যন্তই। আমি আপনাদের শুধুমাত্র এইটুকুই বলবো যে মাথা ঠান্ডা রাখেন, তাড়াহুড়া করে সেল না দিয়ে একটু চিন্তা ভাবনা করে বুদ্ধি খাটান। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।